হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের দেখাবো মশলাদার ক্রিপসি ফিশ ফ্রাইয়ের রেসিপি। এই রেসিপি তোমরা একবার বাড়িতে বানালে বাইরে আর ফিশ ফ্রাই তোমাদের খেতেই হবে না। তাহলে চলো রেসিপিটি দেখে নাও। প্রথমে আমি একটা বাটিতে নিয়ে নিলাম আদা, লঙ্কা আর রসুন। সব কিছু আমি এটাকে পেস্ট করে নেব। আর পেস্ট করার পর এখানে আমি নুন দিয়ে ভালো মতন মশলাটা মিশিয়ে নেব। আর এখানে আমি নিয়ে নিয়েছি 4টে পেটি মাছ। আমি এখানে রুই মাছ নিয়েছি, তোমরা যে কোনো মাছ নিতে পারো। আর রুই মাছের মধ্যে খুব ভালো মতন আমি মশলার পেস্টটা মাখিয়ে নিচ্ছি। এরপর আমি 15 মিনিটের জন্য মাছগুলো ম্যারিনেট করে রেখে দিলাম। আর এখন একটা প্লেটে নিয়ে নিলাম 2 চামচ বেসন, 1 চামচ চালের গুঁড়ো, নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতন লবণ, ধনে গুঁড়ো আর জোয়ান। সব কিছু মশলা কিন্তু একসাথে আমি মিশিয়ে নেব। ভালো মতন চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি যেন দানা দানা ভাব মশলার মধ্যে না থেকে যায়। এরপর দেখো মাছগুলো কিন্তু খুব ভালো ম্যারিনেট হয়ে গেছে। এরপর মাছগুলো আমি একটা একটা করে বেসনের মিশ্রণের মধ্যে দিয়ে ভালো মতন কোটিং করে নেব চেপে চেপে, যাতে মাছটা খুব ভালো মতন করে কোটিং করা হয় সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। যত ভালো করে কোটিং করা হবে ততটাই কিন্তু ক্রিপসি হবে এই মাছ। দেখতে পাচ্ছ খুব সুন্দর করে কিন্তু মাছের পিসগুলো কোটিং করে নিলাম। বাকি মাছগুলো কিন্তু আমি সেম ভাবে কোটিং করে নিয়েছি। এরপর আমি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিলাম। আর তেলটা কিন্তু হাই ফ্লেমে খুব ভালো মতন গরম করে নিতে হবে। এরপর এক এক করে মাছগুলো দিয়ে আমি খুব সুন্দর করে কিন্তু ভেজে নেব। আর এটা কিন্তু হাই ফ্লেমেই ভেজে নিতে হবে, কারণ যেহেতু এটা ক্রিপসি ফিশ ফ্রাই তাই এটাকে হাই ফ্লেমেই ভাজা উচিত। মাছগুলো উল্টে পাল্টে আমি খুব ভালো মতন করে ভেজে নিলাম। দেখতেই পাচ্ছ মাছগুলো কিন্তু পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে আর কালারটাও দারুণ এসছে। এরপর আমি একটা টিস্যুর ওপরে মাছের পিসগুলো নামিয়ে নিলাম, যাতে এক্সট্রা অয়েলটা টিস্যুর গায়ে বেরিয়ে যায়। তাহলে আজকের আমার এই মশলাদার ক্রিপসি ফিশ ফ্রাই তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। আর সবশেষে মাছের ওপরে লেবু চিপে যদি এটাকে খাওয়া যায় তাহলেও কিন্তু এটা দারুণ লাগে। তাহলে আজকের জন্য টাটা, ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে।